একটা বনের পশু, সেও অপরকে খুশি করার জন্য কত চেষ্টাই না করছে। আর সন্দীপ, তোকে এইভাবে অপমান করতে ও দ্বিধাবোধ করলো না? তোদের এতদিনকার সম্পর্ক বেইমানটা বেমানও ভুলে গেল। তুই নতুন করে জন্ম নে। তুমি আমাকে ছেড়ে যেও না সন্দীপ। আমার বিষয় সম্পত্তি সবকিছু তোমার। তুমি শুধু আমাকে বিয়ে করো। কোনো কিছুর বিনিময়ে আমি রিনাকে ভুলতে পারবো না। রিনা? কে রিনা? আমার বান্ধবী। আমরা দুজন দুজনকে ভালোবাসি। প্লিজ প্লিজ এই কথা বলো না। এটাই সত্যি। তাহলে এই কথা আগে বলনি কেন? আমি আপনাকে অনেকবার বলতে চেয়েছিলাম, কিন্তু আপনি শুনতে চাননি। আজও শুনতে চাই না। তুমি শুধু আমার, শুধু আমার। আমি তোমাকে কিছুতেই ছাড়তে পারবো না। কিন্তু আমি তো থাকতে পারবো না। এই কারণে জ্বালা মেটাতে আমি একটা খারাপ কাজ করতে চলেছিলাম, কিন্তু কাজটা আমি করতে পারিনি। কিন্তু এতদিন ধরে আপনার কাছ থেকে আমি যে আদর যত্ন পেয়েছি, তা তো আমি কোনোদিনও ভুলতে পারবো না। তাই সত্যিকারের বন্ধু হিসেবে যখনই আপনার আমাকে পাশে দরকার হবে, আমি থাকবো। উদারতা দেখাচ্ছ? ভুলে যেও না, উদার হতে আমিও জানি। তোমার একটা চাকরির খুব প্রয়োজন, তাই না সন্দীপ? হ্যাঁ, মানে চাকরিটা আমার সত্যি খুব দরকার। ঠিক আছে, আমি তোমাকে একটা চিঠি লিখে দিচ্ছি, সেটা নিয়ে চলে যাও। তোমার চাকরি হয়ে যাবে। আপনার আপনার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। শোধ করতে হবে না, শুধু মনে রেখো, তোমার উপর দাবি আমি কিছুতেই ছাড়ছি না। আমি জানি পুরুষ মানুষদের চাকরি না থাকলে তাদের মন ঠিক থাকে না। তোমার চাকরি হয়ে গেলে দেখো, তুমি নিজেকে ঠিক খুঁজে পাবে। রিনার মোহ কেটে যাবে, তুমি আবার আমার কাছে ফিরে আসবে। ত্রিবেণীজির চিঠি বলে কথা, আপনার কাজ হয়ে গেল। আপনি আজই কাজে জয়েন করুন। রামপিয়ারি। জি ম্যানেজার সাহেব। তুমি বাবুকে ভালো করে খাইয়ে দাও, তারপর ওই 4 নম্বর ভালুকের খাঁচা, যেটা অনেক দিন ধরে খালি পড়ে আছে, সেটাই ঢুকিয়ে দাও। ভাল্লুকের খাঁচায়? আগে হ্যাঁ, ভাল্লুকটা তো অনেকদিন হলো মারা গেছে, তা সেই খাঁচায় আপনি নকল ভাল্লুক সেজে থাকবেন। হ্যাঁ, কিন্তু খাঁচাটা এখনো নোংরা আছে। সে কি, এতদিন হয়ে গেল পরিষ্কার হয়নি? আজই সাফাই করার ব্যবস্থা করছি, কাল উনি ঢুকতে পারবেন। কিন্তু তোমার সাফাই করার জন্য ওনার চাকরিতে একদিন পেছিয়ে যেতে পারে না? ত্রিবেণীজির চিঠি বলে কথা। তুমি বড় এক কাজ করো, ওই 2 নম্বর যে বাঘের খাঁচাটা আছে, সেখানে বাবুকে একটা দিন রাখো, ভালো মন্দ কিছু খেতে দিও, বুঝেছো? একটা দিন উনি ওই 2 নম্বর বাঘের খাঁচা থেকে ভালুক সেজে থাকুন। হ্যাঁ। কাল থেকে ওনার জায়গা ওই 4 নম্বরে থাকবে। চলেন চলেন ভালুক। তুমি এবার ভালুক, আমি এবার ভাগ। হলো ভাইয়া, নাও শুরু করে দাও। ইয়ে মানে এত খাওয়ার? সকালবেলা দুপুর আইত এইসব এনু 5,000 টাকা আয়না। আর কি চাও খাও। আপনি এখানে অনেকদিন ধরেই আছেন? বেশ কিছুদিন হইল। তুমি কি ভাবতেছ আমি আগে অভাব পেয়ে গেছি না? না না, তা বলছি না। তোমার একটা গল্প কই শোনো। একদিন হয়েছে কি, আমি বাঘ সাজা খাঁচার মধ্যে ঘুরতেছি, তখন দিয়ে একটা বাইরে একটা লোক ও বাচ্চা হইয়া হারাই আছে। আমি তো একাই চিনছি, ওগুলো আমি বেকার আপনি লেগে করে ঘুরতেছি। এই লোকটা আমার একটা আগে ভুল খবর দিয়া আমার থেকে 4,000 টাকা শুট করছিল। আমি ভাবলাম এইবারে আগইয়া ওর থেকে আগইয়া আরের উপর আপাইয়া পড়ি, বুঝলা? মনে হলো কি লোকটা যেন আমার দিক টাকায় আছে, আমিও এদিক টাকায় আছি। ভাবতেছি কি ঝাপাই পড়ুম কইতে কইতে হঠাৎ ঝাপাই পড়লাম। তুমি ভয় পাও কেন? না না, ভয় পাবো কেন? বন্ধু, তুমি ভয় পাও না? আপনি খুব মজার লোক। শুরু করে দাও।
আও ইয়ো মজা করো। মা নে ধর ধর। সে কি রে, শুধু ধরলেই হবে? খুলে দেখ, খোল খোল। বাহ, খুব সুন্দর হয়েছে বাবা। পছন্দ হয়েছে? কাল তুই এই শাড়িটা পরে আমার সাথে বেড়াতে যাবি, কেমন? বাড়িতে নো রান্না, বাইরে খাবো। আবার এসব কেন বাবা? সে কি রে, তুই ভুলে গেলি কাল তোর জন্মদিন? মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দিস ডে। থ্যাংক ইউ। শোনো, আমি চাকরি পেলে না তোমাকে একটা সুন্দর দেখে শাড়ি কিনে উপহার দেবো। তাই? আর সেই শাড়িটা পরে তুমি সারা দিন আমার সঙ্গে ঘুরে বেড়াবে, আমরা খুব মজা করব। নো খাওয়া দাওয়া। নো খাওয়া দাওয়া? নো খাওয়া দাওয়া। কি খাবো হাওয়া? আমরা ফিশ ফ্রাই, চপ, কাটলেট, ধোসা, ভেলপুরি, ফুচকা। কিরে মা, কি ভাবছিস? কিছু না। কাল কোথায় যাব বাবা? চিড়িয়াখানা। ও চিড়িয়াখানা, বাহ, খুব মজা হবে। বাবা দেখো, ভাল্লুকটা কিরকম খেলা দেখাচ্ছে। হ্যাঁ মা, দেখ মা, একটা বনের পশু, সেও অপরকে খুশি করার জন্য কত চেষ্টাই না করছে। আর সন্দীপ তোকে এইভাবে অপমান করতে ও দ্বিধাবোধ করলো না? আশ্চর্য, তোদের এতদিনকার সম্পর্ক বেঈমানটা বেমানও ভুলে গেল। আমার ভুলের মাসুল আমাকেই দিতে হবে বাবা। তুমি শুধু শুধু ভেবে মন খারাপ করো না। ভুলের মাসুল নয় মা, ভুলটাকে সংশোধন কর। আজ তোর জন্মদিনে তুই নতুন করে জন্ম নে, আমি তোর অন্য জায়গায় বিয়ের ব্যবস্থা করব। না বাবা, তার আর দরকার নেই। তার চেয়ে এই তো বেশ আছে। বাঘ-সিংহ আর হাতি গন্ডার উল্লুক ভল্লুক আছে নানা। বাঘ-সিংহ আর হাতি গন্ডার উল্লুক ভল্লুক আছে নানা। রং বেরঙের কত না পাখি, এই নিয়ে চিড়িয়াখানা। দেখবে যত শিখবে তত, কত কিছুই হবে জানা। শোনো হাতি ভাই, বন্ধু আমরা সবাই। শোনো হাতি ভাই, বন্ধু আমরা সবাই। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।